আসসালামু আলাইকুম। ডক্টরস ম্যাট্রিমনিবিডি.কম ও ডক্টর কনসালটেন্সি.কম থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে এমবিবিএস সেশন 2020 এর আসাদুল্লাহ টিভি.ভিডিও ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে অলরেডি 25শে মার্চ, বুঝতে পারছো, 25শে মার্চ আজকে স্বাস্থ্য ওয়েবসাইটের মানে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে কিন্তু লিস্ট প্রকাশ করে দিয়েছে ফাইনালি কারা কারা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে, কবে, কি লেনদেন, এ টু জেড সব আজকে তুলে ধরবো। আমার এই স্ক্রিনে তোমরা দেখতে পারতেছো। তো এই লিস্টটা দিয়ে দিচ্ছে আজকে, বুঝতে পারছো। তো দেখো যে এখানে কিসের লিস্ট দিচ্ছে, এটা যারা প্রথম নিশ্চয়ন করেছিল, দ্বিতীয় নিশ্চয়ন করেছিল, যাদের নাম এসেছে, যারা চান্স পেয়েছিল, ওদের ফাইনালি একটা লিস্ট প্রকাশ করছে। এতজন অমুক অমুক মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে ভর্তি হতে পারবে, প্রাইভেট বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটে, বুঝতে পারছো, এবং ডেন্টাল কলেজে। তো এখানে এই লিস্টে তোমার যে কলেজে রুল পাবা ওই কলেজে মূলত প্রথম নিশ্চয়ন আর দ্বিতীয় নিশ্চয়নে এবং কি অটোমাইগ্রেশনের মাধ্যমে ফাইনালি যাদের যাদের কি যা এসেছিল ওদের একটা লিস্ট, তারপরে তুমি একবার চেক দিয়ে নিবা তোমার মেডিকেল কলেজ, তোমার রুলটা সঠিক মেডিকেল কলেজে আসে কিনা, অথবা পূর্বে যে দ্বিতীয় লিস্টে যে মেডিকেল কলেজ ছিল ওটাতে আসে কিনা। মোটামুটি এখানে ইউ দ্বারা বোঝাচ্ছে আনচেঞ্জ, মানে সবারই আনচেঞ্জ, সেখানে কারো কোনো অটোমাইগ্রেশন আর দিতে হয়নি। যাও, এই ভর্তির তারিখ কবে? ভর্তির তারিখ হলো 25শে মার্চ থেকে নিয়ে 31শে মার্চ, বুঝতে পারছো। তার মানে 25, 26, 27, 28, 29, 30, 31 এই মোট 7 দিন তুমি ভর্তির সুযোগ পেয়েছো, বুঝতে পারছো। তার মানে আজকে তো 25শে মার্চ, আগামী মানে আজকে থেকে ভর্তি শুরু। তুমি কালকে হও পরে হও 31 তারিখের মধ্যে তোমার ভর্তি হতে হবে। এপ্রিল 31 তারিখ কিন্তু বলতেছি না আমি, মার্চ মাসের 31 তারিখ, মানে আর হাতে গোনা 7 দিন সময় আছে। তো এই ভর্তির ক্ষেত্রে এই তারিখের মধ্যে তোমার ভর্তি না হতে পারলে কিন্তু পরে আর কাজ হবে না, বুঝতে পারছো, তোমার পরে আর ভর্তি হতে পারবে না। তো যাও, এরপরে সিস্টেম আছে একটা, ওটা পরে আলোচনা করবো। এখন বিষয়টা হলো যে এই লিস্টের বাইরে অন্য কেউ ভর্তি হতে পারবে না। এই লিস্ট ধরে ধরে কি তোমার ভর্তি নিবে এবং কি টাকা পেমেন্ট করবা। দেখো যে কত টাকা দিতে হবে ভর্তির সময়, 1 লক্ষ টাকা ভর্তির সময় দিতে হবে কলেজকে, বুঝতে পারছো। এটা হচ্ছে তোমার এই প্রাথমিক ভর্তি বলা হয় এটাকে। এই 1 লক্ষ টাকা দিয়ে ভর্তি তুমি সম্পূর্ণ করবা, বুঝতে পারছো। তখন 1 লক্ষ টাকা ভর্তি দেওয়ার পরে বাকি টাকা কখন? বাকি টাকা কলেজ ক্লাস শুরুর আগে তোমার কাছ থেকে যখন চাইবে তখন দিয়ে দিতে হবে। কত টাকা? ভর্তি ফি 19,44,000 টাকা, ইন্টার্নি ফি 1,80,000 টাকা, এই মোট 21,24,000 টাকা হচ্ছে ভর্তি ও ইন্টার্নি ফি। এর 60% টাকা ভর্তির সময় দিতে হবে 12,74,000 টাকা, 74,400 টাকা, 12,74,400 টাকা ভর্তির সময় দিতে হবে 60% টাকা। আর বাকি প্রথমটা গেল। তারপর ফার্স্ট প্রফের সময় 1.5 বছর পরে ফার্স্ট প্রফ হবে, ওই সময় দিতে হবে তোমার 4,400,000 টাকা দিতে হবে, বুঝতে পারছো। তারপরে থার্ড প্রফের সময় আবার দিতে হবে 2-2.5 বছর পরে আবার 4,400,000 টাকা, বুঝতে পারছো। এই মোট 21 লক্ষ টাকা হিসাব বুঝিয়ে দিলাম। আর মাসে মাসে তোমার 10,000 টাকা করে দিতে হবে। যাও, এখন 1 লক্ষ টাকা দিয়ে তুমি এই তারিখের মধ্যে ভর্তি হবা, কলেজকে নিশ্চিত করবা প্রাথমিকভাবে তোমার ভর্তিটা সম্পূর্ণ হয়ে যাবে, বুঝতে পারছো। এই 1 লক্ষ টাকা কি পদ্ধতিতে দিবা? নগদ দিবা? না, টাকাটা নগদ হবে না। এই 1 লক্ষ টাকা কলেজের নামে পে অর্ডার করবা, কলেজের নামে না, কলেজের অ্যাকাউন্ট যে নামে আছে ঠিক সেই নামে কি টাকাটা পে অর্ডার করবা। দরকার কলেজকে আগে তুমি কল দিবা, অথবা কলেজে যাবা, অথবা কলেজের সব কলেজের ব্যাংক আছে, অথবা কলেজে হোক অথবা কলেজে আশেপাশে হোক, ওই ব্যাংকের মাধ্যমে এটা পে অর্ডারের মাধ্যমে টাকাটা রিসিভ মানে করবা, বুঝতে পারছো। নগদ টাকা কিন্তু কোনো কলেজ নিবে না, বুঝতে পারছো, নগদ লেনদেন করার দরকার নাই। এরপরে যে বিষয়টা হলো যে ভর্তির সময় কি কি কাগজপত্র লাগবে। দেখো, ভর্তির সময় 5-6টা কাগজপত্র লাগবে, খুবই গুরুত্বপূর্ণ। এই কাগজপত্র ছাড়া ভর্তি নিবে না, এগুলো মূল ডকুমেন্ট লাগবে, মেন কাগজপত্র লাগবে কি কি? 1, তোমার এমবিবিএস এর অ্যাডমিট কার্ড। 2, তোমার এমবিবিএস বিডিএস এর রেজাল্ট কপিটা, বুঝতে পারছো। 3, তোমার এসিসির মানে তোমার ট্রান্সক্রিপ্ট মানে নাম্বার পত্রটা, বুঝছো, নম্বর পত্র আছে না, এসিসির যে ট্রান্সক্রিপ্ট নম্বর পত্রটা, এটা অরিজিনাল কপি এসিসি। 4, তোমার এসিসির কি মানে তোমার ইয়াটা লাগবে, যে তোমার প্রশংসাপত্র, ছাড়পত্র যেটা সার্টিফিকেট, এটা লাগবে। এই 4টা। 5, তোমার কি জন্ম নিবন্ধন অথবা নাগরিক সনদপত্র লাগবে, বুঝছো, সাথে এনআইডি অ্যাটাচ করে। জন্ম সনদ অথবা নাগরিক সনদপত্র অথবা এনআইডি, তোমার জন্ম সনদ এমনকি নাগরিক সনদপত্র চাইছে, বুঝতে পারছো। তারপরে এই 5টা ডকুমেন্ট তোমার লাগবেই লাগবে। তার মধ্যে 6 গুরুত্বপূর্ণ, 6 নাম্বারটা 4 কপি রঙিন ছবি। 7 নাম্বার তোমাদের জন্য না, 7 নাম্বার যারা ও লেভেলের স্টুডেন্ট ওদের এসে স্বাস্থ্য অধিদপ্তর থেকে রেজাল্ট মানবন্টন নিতে হবে, বুঝতে পারছো। তার মানে সাধারণ মানুষ যারা আছে তোমাদের 6টা জিনিস লাগবে ভর্তির সময়। ভাই, এগুলি ফটোকপি দিলে হবে না, এগুলি মেন কপি লাগবে, বুঝতে পারছো। মেন কপি জমা দিতে হবে কলেজের কাছে। ভাই, মেন কপি আমার হাতে নাই, কলেজে জমা উঠাইতে হবে, উঠে দিতে হবে, ফটোকপি ছাড়া ভর্তি নিবে না, বুঝতে পারছো। এটা হচ্ছে মেন বিষয়। তো আরেকটা যে বিষয় হলো যে ভাই 1 লক্ষ টাকা দিলাম, ভর্তি হলাম, এখন আমি চাচ্ছি যে কলেজে আমি পড়বো না, আমি এখান থেকে ঐচ্ছিক মাইগ্রেশন করব। হ্যাঁ, রাইট,
দেখো যে ঐচ্ছিক মাইগ্রেশনের তারিখটা কবে, ঐচ্ছিক মাইগ্রেশনের তারিখটা হলো 29 মার্চ থেকে নিয়ে 31 মার্চ, এই 29, 30, 31 এই 3 দিনের সময় পাবা ঐচ্ছিক মাইগ্রেশন করার। তার মানে হিসাবটা দাঁড়ালো ভর্তির ডেটও 31 মার্চ পর্যন্ত, আবার ঐচ্ছিক মাইগ্রেশনের ডেটও তোমার কি 29 থেকে নিয়ে 31 তারিখের মধ্যে। আমার পরামর্শ রইল তুমি আজকে তো 25 তারিখ, আজকে তো কেউ ভর্তি হবে না, 26, 27, 28 এই 3 দিনের মধ্যে ভর্তি অবশ্যই অবশ্যই সম্পূর্ণ কমপ্লিট করবা। সাথে সময় থাকতেছে 29, 30, 31 এই 3 দিন। এই 3 দিনের মধ্যে তুমি মাইগ্রেশনের যত চিন্তা ভাবনা আলোচনা চিন্তা ফিকির সব এই 3 দিনের মধ্যে করতে হবে। এবার মাইগ্রেশনটা বুঝো, ভর্তির সময় কলেজকে তুমি রিকোয়েস্ট করবা, অনুরোধ করবা যেন তোমার মাইগ্রেশনটা অ্যাক্টিভ রাখে। তোমার মাইগ্রেশনটা যদি ওনারা অ্যাক্টিভ করে তাহলে কি কম্পিউটারে আমি কি তোমরা অথবা আমি অথবা যেভাবে হোক না কেন কম্পিউটারে ঐচ্ছিক মাইগ্রেশনটা অ্যাপ্লিকেশন করতে পারবা, তাছাড়া জীবনও পারবা না। বুঝতে পারছো বিষয়টা? কোনো কলেজ কিন্তু ইচ্ছা করে মাইগ্রেশন অ্যাক্টিভ করবে না, কোনো কলেজ চাইবে না যে তুমি ওনাদের এখানে ভর্তি হয়েছে এখন চলে যাবা, কলেজের লস। সুতরাং মাইগ্রেশনটা কলেজকে ভর্তির সময় বলবো যে আমার মাইগ্রেশন অ্যাক্টিভ রাখেন, ওনারা না বললেন তো অ্যাক্টিভ করবে না, এটা বুঝতে পারছো বিষয়টা? তো অ্যাক্টিভ করলে তুমি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিভাবে মাইগ্রেশন করে এটা পরের কন্টেন্ট দেখে দিব আমি, যাও। তো এইভাবে তোমার কি ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। ভাই আমি 1 লক্ষ টাকা দিয়েছি, দেওয়ার পর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখন আর মেডিকেলে পড়বই না, মেডিকেলে ভর্তি হবো না, ভর্তি বাতিল করতে চাচ্ছি, এটা কি পারবো? হ্যাঁ পারবা। তখন ভর্তির পরে 1 লক্ষ টাকা কলেজের কাছে দিচ্ছ, এখন ভর্তি বাতিল করলে তখন কলেজ কর্তৃপক্ষ কি তোমার ভর্তি বাতিল অ্যাপ্লিকেশন করতে হবে প্রিন্সিপাল বরাবর, তখন তোমার ভর্তি বাতিল হয়ে যাবে, কিন্তু 1 লক্ষ টাকা ফেরত দিবে না। হ্যাঁ, তারপরে অথবা যদি ফুল টাকা দেওয়ার পরে যদি বলো যে ভর্তি বাতিল করতে পারবা, কাগজপত্র দিবে কিন্তু টাকা পয়সা দিবে না। এখন আরেকটা বিষয়, ঐচ্ছিক মাইগ্রেশন যদি তোমার পরিবর্তন হয়, তুমি যে 4টা কলেজ সর্বনিম্ন 1টা কলেজ সর্বোচ্চ 4টা কলেজ দিতে পারবা চয়েস লিস্টে, সেখানে যদি কলেজের যদি পরিবর্তন হয় তখন কলেজ কর্তৃপক্ষ সুন্দরভাবে তোমাকে কি কাগজপত্র এবং কি টাকাটা তোমাকে পে অর্ডারের মাধ্যমে অথবা নগদ অথবা চেকের মাধ্যমে তোমাকে দিয়ে বিদায় করে দিবে। এবার তুমি তোমার স্থানে চলে যাও, তোমার যে কলেজে ঐচ্ছিক মাইগ্রেশন আসছে ওই কলেজে চলে যেতে বাধ্য তুমি। যদি না যাও, যদি তুমি বলো যে না ভাই ঐচ্ছিক মাইগ্রেশন হয়ে গেছে এখন আমি এটাতেই পড়তে চাই যেটাতে আগে ছিল, পারবা না, ছাত্রত্ব বাতিল হয়ে যাবে। ওইটা তো যদি ওই সময়ের মধ্যে ভর্তি না হতে পারো তখন ওইটা তো ভর্তি বাতিল, এটা তো ভর্তি বাতিল। সুতরাং ঐচ্ছিক মাইগ্রেশন করার পরে তুমি চাইলে এটাতে থাকতে পারবা না, যেখানে মাইগ্রেশন হবে ওইখানে চলে যেতে হবে। যাও, ব্যস্ত ছিলাম। আমার ওয়েবসাইট doctorsmatrimony.com এর মাধ্যমে ওয়েবসাইটের 3য় নম্বর বিয়েটা হয়েছিল, রংপুর গিয়েছিলাম, 2 দিন ছিলাম এখানে। রংপুর বিয়ে রাত্রি হয়ে, বুঝতে পারছো, রাত্রে 12টাতে বিয়ে সাথে সম্পন্ন করলাম। ছাত্রী থার্ড ইয়ারে পরে, ছাত্রী হচ্ছে আমার জুনিয়র 2 বছরের স্টুডেন্ট, ও সরকারি মেডিকেল কলেজে পড়ে, ছাত্রী প্রাইভেট মেডিকেল কলেজে, ঢাকার একটা প্রফেসরি মেডিকেল কলেজে পড়ে। আলহামদুলিল্লাহ বিয়ে সম্পূর্ণভাবে হয়েছে। এমনকি ওয়েবসাইটের মাধ্যমে 3য় বিয়ে ছিল। ওই 23 মার্চ আমাদের আরেকটা 4র্থ বিয়ে ছিল বরিশাল। পাত্রী কি মানে বরিশালের টপ একটা সরকারি মেডিকেল কলেজে পড়ে, পাত্র ঢাকার ডাক্তার ভাই, উনি টপসের একটা মেডিকেল কলেজে ডক্টর হয়েছে। আর 24 তারিখে আমাদের রাজশাহীর আরেকটা বিয়ে ছিল, 5 নম্বর যে বিয়েটা, সেটাতে যেতে পারিনি, ক্লান্ত হয়ে গেছি। ওইটা অনুষ্ঠান ঈদের 2য় দিন হবে, কুরবানি ঈদের ইনশাল্লাহ। তো ওটা তো ক্লান্ত ছিলাম, রাত্রে 1টা বাজে আমি এই ঢাকাতে আসলাম, কি বুঝতে পারছো? তো তোমার এই বুঝে লম্বা একটা জার্নিতে ছিলাম, অনেকে কল টল আসছে রিসিভ করতে পারছি। তার মধ্যে আবার ডাক্তাররা হচ্ছে ফোন দিতে থাকে, স্টুডেন্টরা তোমরা ফোন দাও। তারপর আমি যখন ফ্রি হই তখন কিন্তু কলগুলি ব্যাক করি, বুঝতে পারছো? এরপরে তো ব্যস্ততা জার্নির মধ্যে থাকে। এখন আবার হয়তো আমি একটু জার্নিতে যাও একটু প্যারার মধ্যে আসছে, বুঝতে পারছো? এই কয়দিন একটু প্যারার মধ্যে থাকবো। এখন তোমাদের এই হচ্ছে প্রসিডিউর, এর মধ্যে তোমার ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। যারা চাও ভাই ঐচ্ছিক মাইগ্রেশনের মাধ্যমে আমার টাকার আর্থিক সমস্যা, MBBS হোক ডেন্টাল হোক, কোনো সমস্যা নেই, আমার হাতে গোনা কয়েকটা কলেজ আছে, MBBS এমনকি BDS ডেন্টাল কম টাকা করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। তোমার অনেক টাকা সেভ হবে, তোমার 5, 6, 7, 8, 10 লক্ষ টাকা সেভ হবে, বুঝতে পারছো? ঢাকার কয়েকটাতে আছে কম টাকা সেভ হবে, 5, 6 লক্ষ টাকা। আবার ঢাকা বিভাগের ঢাকার বাইরে কিছু আছে, ওগুলোতে 8, 10 লক্ষ টাকা তোমার সেভ হয়ে যাবে। হতে চাইলে সমস্যা নাই, মাইগ্রেশন তুমি আসতে পারবে, হেল্প করতে পারবো। আমার অনেক স্টুডেন্টের নাম আসছে, ওদের কিন্তু ইনশাল্লাহ ভর্তি করে ফেলতেছে। এবং কি যারা ডেন্টাল আসতে চাও, ডেন্টালে আরো সুবিধা দিতে পারবো, কোনো সমস্যা নাই, কিস্তি সুবিধা দিতে পারবো, 3, 4, 5 বছরের টাকা তোমাকে 5, 6 লক্ষ টাকা কমে দিতে পারবো, মোটামুটি ভালো একটা সার্ভিস সুবিধা দিতে পারবো, বুঝতে পারছো? MBBS BDS তো আমভাবে সব স্টুডেন্টদের পারবো না, আমি লিমিট আছে একটা, বুঝতে পারছো? MBBS এ সর্বোচ্চ 5, 6, 7 জন করাইতে পারবো, BDS এ তোমার সর্বোচ্চ 10, 12 জন করাইতে পারবো, বুঝতে পারছো? কম টাকা দেওয়া সব ওনাদের সাথে আমার কলেজ কর্তৃপক্ষ, কলেজ মালিক পক্ষ, কলেজ ডিরেক্টর প্রিন্সিপালের সাথে আমার ভালো সম্পর্ক একটা বিধি আছে, বিধায় প্রত্যেক বছরে এভাবে বিগত 3-4 বছর যাবত এভাবে কি ভর্তি করতে পারতেছে, বুঝতে পারছো? যারা হেল্প লাগে সমস্যা নাই, যাদের গরিব অসহায়, আবার ধনী যারা বড় লোক ওরা আবার আইসো না, যারা টাকার সমস্যা গরিব অসহায়, বুঝতে পারছো? ওই দিন এক আন্টি বরিশাল থেকে ফোন দিয়েছে, মেয়ের MBBS পড়াবার সামর্থ্য নাই, BDS পড়াইবারও সামর্থ্য নাই, দোকানটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে।
আমাকে টানা 3 মাস কল দিয়ে পাচ্ছিল না, হঠাৎ করে রংপুর জার্নিতে ছিলাম, তখন কল রিসিভ করছি, কান্নাকাটি করে উনি সব কি বললো, এমনকি ওনাকে বিদেশ কিন্তু মেয়ের ভালো মেধাবী ছাত্রী স্টুডেন্ট, পড়তে পড়তে চোখের আলো পর্যন্ত কমে ফেলছে, বিদেশ কিন্তু সুযোগ সুবিধা নিয়ে অনেক কম খরচে ভর্তি করে দিচ্ছি ইনশাল্লাহ, বুঝতে পারছো? তো যাও। আর আমি মেডিকেলে এখন আমি মানে আমার মেডিকেল কলেজ আমি ঢাকাতে আসছি, এখন আমি কি চলে যাব, আমি শরীয়তপুর যেহেতু মনোয়ারা শিকদার মেডিকেল কলেজে পড়ি, তো আমি আমার ক্যাম্পাসে চলে যাচ্ছি, ক্যাম্পাসে আমার অনেক কাজ আছে। আর হচ্ছে তোমার এই মনোয়ারা শিকদার মেডিকেল কলেজ যারা আসছে, যে কোনো হেল্প প্রয়োজন লাগলে আমাকে জানাতে পারো, কল দিতে পারো, সিমে অথবা হোয়াটসঅ্যাপে। জেরি শিকদার উমেন্স মেডিকেল কলেজে যাদের নাম আসছে হেল্প করতে পারবো, কোনো সমস্যা নাই। মেন্ডি রেন্টার কলেজে যাদের নাম আসছে সমস্যা নাই, হেল্প করতে পারবো। সিটি রেন্টার কলেজে যাদের নাম আসছে সমস্যা নাই, হেল্প করতে পারবো, বুঝতে পারছো? আর্থিক দিকেও সব দিক দিয়ে সর্বোপরি। তো এই ছিল প্রসিডিউরটা, তোমাকে জেনে রাখলাম। তুমি আরো সিদ্ধান্ত নিয়ে, অনেকের অনেক দূর দূরান্ত মেডিকেল কলেজে আসছো, এখন চাচ্ছ তোমার নিজ জেলায় আসতো, তবে আশেপাশের মাইগ্রেশন একটা অপশন আছে, এটা হচ্ছে ফার্স্ট মাইগ্রেশন, বুঝতে পারছো? তারপর হবে দ্বিতীয় মাইগ্রেশন, তৃতীয় মাইগ্রেশন। তৃতীয় মাইগ্রেশন কখন হবে? দেখো, এই ভর্তিটা সম্পূর্ণ হওয়ার পরে তখন কলেজ কর্তৃপক্ষ একটা লিস্ট দেখতেছো না, ওইটা ফর্ম ফিল আপ করবে, তোমার কাজ না। কলেজ ফর্ম ফিল আপ করে এটা পোর্টালে এন্ট্রি দিয়ে দিবে, স্বাস্থ্য দপ্তরে পাঠিয়ে দিবে কয়টা সিট ফাঁকা আছে না ফাঁকা আছে। এটা যখন স্বাস্থ্য দপ্তর যদি সিট ফাঁকা আছে, তখন আবার থার্ড একটা সর্বশেষ একটা মেরিট লিস্ট দিবে, বুঝতে পারছো? এখন তো 37,500 পর্যন্ত গেছে, সেটাতে আমরা আশা রাখি ইনশাল্লাহ কি 45,000 পর্যন্ত যেতে পারে, অথবা 50,000 পর্যন্ত যেতে পারে ইনশাল্লাহ। এটা সিট কতজন ভর্তি হয় না হয় ওইটার উপর নির্ভরশীল। তারপরেও যাদের সিরিয়াল দূরে, থার্ড লিস্টও নাম আসবে না, আমি তো আছি, সব ব্যবস্থা করে দিব না, কোনো সমস্যা নাই। লাইন গার্ড ভাই সব আছে, বুঝতে পারছো? বাংলাদেশ তো দেখো যে এখানে বিদেশিরা তো সবাই আসবে না, ফরেনার সিটগুলি ফাঁকা থাকবে, তো এই ফাঁকা সিটে তোমাকে ভর্তি করে দেবো ইনশাল্লাহ। কোনো সমস্যা আছে? নিয়ম আছে, এটা নিয়ম নীতিতে আছে, কোনো সমস্যা নাই। গতবার করেছি তো আমি, গত 3-4 মাস আগে ভর্তি করেছি অনেক ছেলে মেয়েকে। মেডিকেল অ্যাডমিশন হয়েছে কত তারিখে মনে আছে? জানুয়ারি নাকি ডিসেম্বরের ওই মেডিকেল অ্যাডমিশন যে হয়েছে, ডিসেম্বরের 12 তারিখ হয়েছে না? আমি ভর্তি করেছি 11 তারিখে, ডিসেম্বরের 11 তারিখে 3-4টা মেয়েকে ভর্তি করেছি, অথচ ভর্তি হওয়ারও 6-7 মাস পরে ভর্তি করেছি। সমস্যা কি? ফরেনার সিট ফাঁকা আছে, কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা করে সবকিছু অকেটকে করে ভর্তি করে দিছি। এবারও যাদের সিরিয়াল দূরে, মানে পজিশন দূরে, সব কলেজ কিন্তু নিবে না, বুঝতে পারছো? আর হচ্ছে তোমার ওই ব্যবস্থা ইনশাল্লাহ করে দিতে পারবো, তোমরা হায়াতাশার টেনশনের কারণ নাই। আর ঐচ্ছিক মাইগ্রেশন সুযোগ আছে, তুমি তোমার ইচ্ছা মতো মন মতো মেডিকেল কলেজ কি, যদিও ওইটাতে সিট ফাঁকা থাকে তবে ঐচ্ছিক মাইগ্রেশন হবে। ঐচ্ছিক মাইগ্রেশন ভিডিওটা দেখে নিবে, ওইখানে বিস্তৃত আলোচনা করেছি। তারপর নতুন আপডেট ভর্তি হওয়ার পরে কিভাবে ঐচ্ছিক মাইগ্রেশন করা লাগে, ওইটা আমি একটা কন্টেন্ট পরবর্তীতে দিব তোমাদেরকে, বুঝতে পারছো বিষয়টা? খুবই ভালোভাবে এটা করতে হবে। আর এই ছিল আপডেট। আর এসে তোমার এই লিস্টটা দেখে নিবে, আবার তোমার কলেজ ঠিক আছে কিনা, রুলটা কোন কলেজে তোমার রুলটা আছে আনচেঞ্জ আছে কিনা, অথবা মাইগ্রেশন হয়েছে কিনা, এটা দেখে নিবা। পিডিএফ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, A to Z বিস্তারিত লেখাটা আমি দিয়ে দিয়েছি টাইপিং করে, এমনকি মোটামুটি যত রোগ বলার এত রোগ বলে দিয়েছি। ভর্তিটা সম্পূর্ণ করে ফেলো। তুমি হয়তো অনেক দূর দূরান্তের, হয়তো তোমার 1-2 দিন আসা যাওয়াতে চলে যাবে, সুতরাং আমার পরামর্শ হলো ভাই 28 তারিখের মধ্যে ভর্তি কমপ্লিট করে ফেলো, বুঝতে পারছো? যেহেতু এই ঐচ্ছিক মাইগ্রেশন করার টাইম হচ্ছে 29 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, ভর্তির ডেট হচ্ছে 31 তারিখ পর্যন্ত আছে, 31 মার্চ পর্যন্ত, বুঝতে পারছো? আজকে অলরেডি 25 মার্চ হয়ে গেছে। 1 লক্ষ টাকা ভাই আমরে কিছু না, একটা চেক কলেজের নামে দরকার, কলেজে একটা ফোন দেওয়া হবে, অথবা তুমি চাইলে নগদ টাকা নিয়ে কলেজে যাওয়ার পরে কলেজের মাধ্যমে এটা তখন ওই ব্যাংক আছে ওইখান থেকে অর্ডার করতে পারো, কোনো সমস্যা নাই, এটার জন্য হায়াতাশার কারণ নাই। আর কি আপাতত 1 লক্ষ টাকা দিয়ে ভর্তি হও। আর কেউ যদি বলো যে না আমি আমার মন মতো মেডিকেল কলেজ পাইছি, আমি চাচ্ছি এখন 60% টাকা দিয়ে দিতে দিতে পারবা, কোনো সমস্যা নেই, দরকার নাই, ক্লাস শুরু হওয়ার পরেই দিও, ভর্তি সব অকেটকে হোক তারপরে দিও, বুঝতে পারছো? টাকা পয়সার লেনদেন তো। এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। একটু জার্নিতে ছিলাম, এখনো আর জার্নি করে হয়তো আরেকটু একটা জার্নি দিব, তো একটু ব্যস্ততা থাকে, অনেক কল আসে সিমে, প্রত্যেক সেকেন্ডে কল আসে, তো দৈনিক কয়েকশো মতো কল আসে, অনেক ব্যস্ত থাকে, বস্তু সব মিলে কয়েকদিন ব্যস্ততার মধ্যে কাটবে, আস্তে আস্তে আবার ফ্রি হয়ে যাবে ইনশাল্লাহ। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর যাদের নাম আসেনি কোনো টেনশনের কারণ নেই, আমি ইনশাল্লাহ আসি, ব্যবস্থা করবো না। আর যাদের নাম এসেছে ভর্তি হয়ে যাও, এখান থেকে অনেকে ভর্তি হবে না। আর যাদের ঐচ্ছিক মাইগ্রেশনের মাধ্যমে কি সুযোগ সুবিধা আমার মাধ্যমে নিতে চাও, এটা তো আমি আসি, যে করাতে পারি আমি করাইতে পারবো, বুঝতে পারছো? MBBS ও BDS এই ছিল। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।